ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো আসন না, ঠিক কিনা বাবা? আসল বাড়ি কবরস্থান, পাশে একটু দেখো না আল্লাহুম্মা হায় হায় وعلى آل سيدنا لا إله لا إله لا بلون لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله قولي نور محمد لا إله لا بلون لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরে পড়ুন আলহামদুলিল্লাহ। কসবা উপজেলাধীন ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কল্পে ব্রাহ্মণ গ্রামের যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলন, শুকরিয়াতুল পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। আগের মতো রাখেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই রাস্তার মোড়ে টিনের ছোট্ট একটি ঘর ছিল, আমি এসেছিলাম প্রথম। এমন একটি জায়গায় এই টিনের ঘরটি ছিল,
ট্রেন দিয়ে গেলে দেখা যায়, বাই রোডে গেলেও দেখা যায়। এই জায়গায় সুন্দর একটি ভবন হয়ে গেছে সময় সাপেক্ষে। মারহাবা করবেন না? ধন্যবাদ জানাই ব্রাহ্মণ গ্রামের মানুষদেরকে। আজকের প্রোগ্রামে কি নাই পোস্টার নাই? ভাইরা আমার, এখানে সভাপতি সাহেব আছেন, নামটা কি? শফিকুল ইসলাম সাহেব, সৌরভইয়া। আর আপনার নাম? সভাপতি কে? আপনি গ্রামের সভাপতি, নাম কি? আব্দুল খালিক দুবরাজ, কামাল উদ্দিন ভুইয়া, হুমায়ুন কবির। হ্যাঁ, আবুল আসর বলছে 20 বছর আগে। হ্যাঁ, না রে তাকবীর। আসল ভাই তো মাশাআল্লাহ আগের মতো তো। পুরো নামটা আর সুন্দর করে বলুন। জাহিদুল ইসলাম। জাহিদ ভাই, আমরা একটা পোস্ট আছে মুক্তিযুদ্ধ বিষয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি জাতিসংঘের ঘোষিত মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক। মারহাবা। এই মানুষটা বয়সে উচ্চালাম্বা যাই হোক, কিন্তু পদটা কিন্তু অনেক বড়। এটা জাতীয় সংস্থার হিসাব কিতাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন ধন দিছে তেমন মনও দিছে কিনা বলেন? মাদ্রাসায় তিনি যথেষ্ট দান করেছেন। মারহাবা। আরো দিবেন। আমি তো আজকে উপদেষ্টা বানিয়ে দিয়ে যাবো কয়েকজন। একবার আমার আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি কাতার খান গ্রুপের চেয়ারম্যান, যিনি আমাকে কাতারে নিয়েছিলেন, তিনি আজকের প্রধান অতিথি জনাব আলহাজ শাহ আলম খান ভাই। আমি চেষ্টা করবো ভাই যদি আসে, ভাইয়ের অনুমতি সাপেক্ষে ভাইকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাখিয়া উপদেষ্টা রাখার জন্য ইনশাআল্লাহ। মুরব্বীরা কি কয়? থাকলে লাভ আছে না? জানে মালে সহযোগিতা করবে আলহামদুলিল্লাহ কন। আর আমি খাদেম হিসাবে সবসময় এমনি আছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার শোনেন, এই যে ওনারা কোন গ্রহ থেকে আসছে, ওরা যারা দাঁড়িয়ে আছে না, এটা কি সিস্টেম হইলো? আপনারা বলেন আমার কিছু বলা দরকার নাই। আপনার এখানে একটা সুন্দর করে লম্বা দাঁড় রয়েছে, বসুন। এই যে বসুন, সুন্দর করে বসুন বাবা। কথা বলবো না, ফটফট করো। মারহাবা জোরে গন। রাস্তার মোড়ে কিন্তু এমন লোক হাঁটতেছে জানেন নি রে, এরা ঘুরতেছে, যখন টান দিমু দূরে আইব। এটাই তো হিডা আলী এমপি ওটা বাকি আছে ইনশাআল্লাহ। দোয়া করেন ইনশাআল্লাহ। স্বপ্ন বড় দেখবেন, কাম হইব কোন জানে। কিন্তু যাই হোক, আমি স্বপ্ন আছে, কারণ ওখানে গেলে ভালো ভালো কথা বলতে পারবো, ঠিক কিনা বলেন? তা আপনারা কষ্ট পাইছেন নাকি আমার কথা? এই যে ওই বাউন্ডারি বাইরে যারা আছেন, ভাল লাগলে আইসে নাকি, রাগ করে যায়েন না। আপনারা বালা কথা কইলে বুড়া বুঝেন, এই হলো সমস্যা। ওইখানে কইছেন এটা দাঁড়া রয়েছে কেটা, 10 জন বসে 3 জন গেছে গা। তো এর চেয়ে আবার খারুই থাকলে ভালো আছি। বাঙালিরে বালা কথা কইলে শুনে না। যাক, মোটামুটি শরীরের গুমরা যাইতেছেন ইনশাল্লাহ। তা আমি বলছিলাম, এই প্রতিষ্ঠানটা হওয়াতে আপনার এলাকাটা কি অন্ধকার হইল না আলোকিত হইল? আমি আসার সময় দেখতেছি কি সুন্দর একটা প্রাইমারি স্কুল, রোডের পাশে একটা বাউন্ডারির ভিতরে একটা খেলার মাঠ, এবং কত গাছগাছালি আছে, ছাত্রদের জন্য অনেক একটা সহনীয় পরিবেশ। কথা কন ঠিক না বেটি? এটার পিছনে গুরুস্থানটার পরে মাদ্রাসা। আপনারা কি মনে করেন এই জায়গাটা কত চমৎকার? আপনারা জবান খুলে বলুন, আমরা রাসূলকে চাই কি চাই না? এই মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? কেউ যদি টাকা নাও দেয়, আল্লাহর ঘর, নবীর ঘর আল্লাহই ব্যবস্থা করবে। দেখবেন হুট করে একজন এসে এমন টাকা দিয়ে দিছে, মাদ্রাসা হয়ে গেছে। তবে আপনারা 1 বস্তা সিমেন্ট দিয়ে হইলো আপনারা সহযোগিতা করবেন না। অত ঠিক কইস না, লক্ষণ বলা নাই না, যেটা কই ঠিক দেওয়ার সময় তো পাইতাম না বিচার একটা। যতলা কথা মুখদা কই, যদি অতলা কথা মানতাম, এই এলাকার মধ্যে আরো 10টা মসজিদে দরকার লাগবে। কথা কোন ঠিক না বেটা? যাক, মোটামুটি মানুষ তো একটা কথা বলার মতো পরিবেশ হয়েছে না?
ভাইরা আমার, আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আচ্ছা, এটা কি মসজিদও না? মসজিদটা কই? মসজিদ রাস্তায় বসে, এটা তো মাদ্রাসা। এটা তো মাদ্রাসা পুরোটা নাকি? মাশাআল্লাহ, পাইলিং হইছে, খুঁটি হইছে, ছাদ হইছে, এখন সাইডের ইট গুলা লাগবে, ইট তো বেড়াটা লাগবে, উপরে ছাদ হইছে না? আচ্ছা, বেড়াটা রেডি লাগবে, ইত্যাদি ইনশাআল্লাহ হয়ে যাবে। কি কও? আচ্ছা, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমি গেলাগা আমার ভিতরে যে ফুজি আছে এটাও যাবো। একটা আলেম মারা গেছে, তার সাথে যে এলেমটা আছে এটাও চলে গেছে, কিন্তু মাদ্রাসা যখন থাকবে এলেমের বিকাশ থাকবে, ঠিক কিনা বলেন? তো সুতরাং এখন না বুঝতেছেন যে কেমন জানে মাশাআল্লাহ এত সুন্দর জায়গায় দেখবেন এমন এক সময় এটা মার্কাজ হয়ে গেছে। মারহাবা কোন। তো এই মাদ্রাসা আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। ভাইরা আমার, অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পছন্দ ধরে না, আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কিছু কাজ করে যান মানুষ যেন চলে যাওয়ার পরও আপনাকে স্মরণ করে। মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু মানুষ মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকে। এখন বলবেন কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। 150 বছর আগে আপনার দাদার বড় বাপ মারা গেছে, আপনি নামটাই বলতে পারেন না, আপনার দাদার বড় বাপের নাম কি নামই জানেন না, ইতিহাস শেষ। আর বাবা শাহজালালের নাম 750 বছর পরও আমাদের আশেকদের হৃদয়ে আছে না নাই? তাইলে একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, একটা হলো বান্দা আর একটা বন্ধু। হওয়ার আগে মানুষ হইতে হইব, আগে নামাজ পড়ার আগে উজু করতে হইব, উজু করার আগে পবিত্রতা থাকতে হইব আগে। কথা কোন ঠিক না বেটি? আপনার যদি আপনার অন্তর ঠিক থাকে আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। এক শ্রেণীর বান্দা এই গুরুস্থানে খবর নিয়ে দেখেন কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকতেছে, আর এক শ্রেণীর বান্দা খবর লইয়া দেখেন জান্নাতের গালিচা বিছাইয়া দিছে আমার আল্লাহ, ওই গালিচার মধ্যে ঘুমাই দিছে, ইসরাফিলে ফু দিলে ঘুম থেকে উঠবো। উঠটা বলবে আহারে ক্যাডারে আমার জাগাইলো, এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে আমার তুললো, কয়েক হাজার বছর চলে গেছে, এই মাত্র বলে ঘুমাইছে। আবার আর কিসিমের বান্দা খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, যেখানে খুশি সেখানে ঘুরতেছে। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবারও খাইতেছে। এক বান্দা আযাবে ভোগে, আরেক বান্দা ঘুমায়, আরেক বেড়া খাবার খায়। বান্দা কিন্তু তিনিও আমিও আরেকজন, কিন্তু বোঝা গেল কিছু বান্দা পুরস্কৃত হবে, আবার কিছু বান্দা তিরস্কার হবে। কিছু বান্দা জান্নাতে যাবে, কিছু বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন দুইটা গুণ যার মাঝে থাকবে সে জান্নাতে যাবে। এই দুইটা গুণের বাইরে যারা আছে একটা মানুষও লাভবান হতে পারবে না, একটাও না, সব ক্ষতিগ্রস্ত। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন যারা ঈমানদার আর যারা নেক আমল করে এরা ছাড়া পৃথিবীতে যত বান্দা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর যারা ঈমানদার আর নেক আমল করে তাদের জন্য আল্লাহ কিসের শুভ সংবাদ দিয়েছে শুনেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
আনহার। যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা জান্নাতের মধ্যে বাস করে। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আল্লাহর বন্ধু হয়। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার মধ্যে কিছু বান্দা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর খাঁটি বান্দা হয়, আবার কিছু কিছু বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়, পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাশ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে কোন তিনি কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আর যাদের অভিভাবক আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহকে যারা বন্ধু বানাই, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যারা তাগুতকে বন্ধু বানায়, যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত হলো কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকার দিকে নিয়ে যায়। যাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, উলাইকা আসহাবুন নার, আর তারা সেই আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর ওই আগুনের ভিতরে তারা চিরদিন বসবাস করবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা তাগুতের দলে নাই, আমরা হইলাম আমার মালিকের দলে। কথা কোন ঠিক কিনা? সেজদা বাবার মালিক কে? আরো জোরে বলো কে? যারা তাগুতের অনুসারী, যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আর তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর তারা ওই জাহান্নামের ভিতরে চিরদিনের জন্য বসবাস করবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম বড় কঠিন। আজকে বৃষ্টি হয় না কেন? বৃষ্টি হয় না কেন? নামাজ পড়তেছে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে, গরম বেশি লাগলে নামাজ পড়বেন, এটার বিধান নবী দেয় নাই। ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, ফসল যখন ধ্বংসের দিকে চলে যায়, মাঠঘাট যখন একবারে ফাইটা চৌচির হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম যায়া মাঠের ফসলা দিয়ার মাঠের সুবিধার জন্য বৃষ্টি কামনা করতেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন। আবার এমন বৃষ্টি নামতো যেই বৃষ্টি নামার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বেশি নেমে গেছে, একটু বলেন না আল্লাহকে বন্ধ করার জন্য। যখন সাহাবীরা বলতো, আমার নবী একটা মুচকি হাসি দিয়ে সাহাবীকে বিদায় দিতেন। আর আমাদের দেশের ভিতরে গরম শৈল লাগে দিকা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, দেখবেন যে এইগুলো এসির ভিতরে থাকে, এইগুলা যায় নামাজ পড়ে।
আর গ্রামের মানুষ কৃষকগুলো আমার জীবনে দেখি নাই এমন ভাবে কৃষকরা আনন্দে ধান লইতে, এবার যে আনন্দে ধান নিতেছে একটু গরম লাগলেও কয়ে চামড়ায় গরম লাগে, পেট শান্তি। গরম বেশি হইলেই যদি নামাজ পড়তেই হইতো তাহলে সৌদি আরবে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো, কথা কোন ঠিক না? সৌদি আরব পড়তো আর অন্যান্য আরব কান্ট্রিগুলো পড়তো, এত গরম লাগছে সালাতুল ইস্তিসকা নামাজ দাও, নামাজ দাও, নামাজ পড়তো, দোয়া করতো। আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে না, এটা সুন্নাত, রাসূল পড়েছেন, আমরা পড়ব। অনেকে বলে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি, না, আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলি নাই। আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা ইস্তিসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আবার মসজিদে এসির ভিতরে যায় মিম্বরের ভিতরে বইয়া থেকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার বিরোধিতা করে। কোন জায়গায় যে দর্শি টের হয়েছে না? তো কি ঠিক আছে না? আমার কথা ঠিক আছে? হ্যাঁ, আমি কি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি? কোন কিতা করবেন কোন? আমনে শহর থেকে এসির ভিতর থেকে বাইরে তো গরম বেশি লাগে, এটা তো তাপ বেশি লাগবে। আর যেটি দান লইতাছে আর আসলে রোদ্র লাগই না, লাগই না। যাক, এত গভীরে যায় লাভ নেই। ফরজ নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? কিভাবে বলে ফরজ নামাজের পরে দোয়া করা বলে বেদাত? আমি তো নাম কই না, নাম কইলে বাইরে লিয়ে যাবো, এজন্য কই না। নামের কাম না, বাদ দে। ইস্তেনা চিনে না, না চিনলি বালা, বাদ দে। কথা কোন ঠিক কিনা? কয়া লাইন কয় না, কয়া হলে আবার নামাই দিন আমার, তোমরা আবার সমালোচনা করবো। ফরজ নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই? আরো যারা আছে না নাই? তো আজকে যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, এদের কি দাঁত আছে? আরো যারা আছে, এই সমস্ত লোকদেরকে দৈরে আইন না আলগা দাঁত লাগাই দেওয়া লাগে। কি করা লাগে? আলগা দাঁত। আমি পড়তেছি, আগের টি ফালাই। আল্লাহ কোরআনে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীরে ইবনে আব্বাস 514 পৃষ্ঠায় আছে, ইজা ফারাগতা মানে হলো যখন তোমরা নামাজ থেকে ফারিগ হবে। এখানে মিনাস সালাহ নামাজ থেকে যখন ফারিগ হবে, আল মাকতুবা মানে হলো ফরজ নামাজের পরে যখন ফারিগ হবে, ফানসাব তখন তোমরা মশগুল হয়ে যাও। এটার মধ্যে কি মশগুলটা কিসে হবে? ফি দোয়া, দোয়ার মাধ্যমে। যদি কোনো সুবহানাল্লাহ। তাহলে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে 514 পৃষ্ঠায় লেখা আছে, যখন তোমরা নামাজ থেকে ফারাগ হবে তখন তোমরা নামাজ শেষে ফরজ মাকতুবা মানে ফরজ নামাজের পরে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও। তাহলে মানে বোঝা গেল কোরআনের আয়াত টু তাফসীর দিয়ে আমরা প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ। আরেকটা হাদিসের তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, 3249 নম্বর হাদিস। সেখানে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তাকিদ করে বলেছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি নামাজ থেকে ফারিগ হবেন তখন এ দোয়া করবেন যে, হে আল্লাহ, আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে মিসকিন অর্থাৎ আল্লাহওয়ালাদের মহব্বত কামনা করছি। জোরে বলেন মারহাবা। এখন এখানেও তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাইলাম, নামাজের পরে নামাজ থেকে ফারিগ হওয়ার পরে দোয়ার কথা বলা আছে। এখন তারা প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুইলা দোয়া করে নাই। এটা আসেন বুখারী শরীফের 6341 নম্বর হাদিসের মধ্যে আসে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য উভয় হাত উত্তোলন করতেন, যার দরুন আমরা তার বগলের সাদা অংশ আমরা দেখতে পেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বগলের শুভ্রতা আমরা লক্ষ্য করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এখন তারা বলে কি
সম্মিলিত ভাবে ভাই আসছে ভাই ভাই আসেন বাইরে আচ্ছা আরেকটা হাদিস তিরমিজি শরীফ থেকে আরেকটা হাদিস হযরতে তিরমিজি শরীফের 357 নম্বর হাদিসটা হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি লোকদের ইমাম হয়ে যদি কোনো ব্যক্তি অনেক লোকের ইমাম হয়ে এমন হবে না যে সে তাদেরকে বাদ দিয়ে দোয়াতে কেবল নিজেকেই নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি ইমাম হয় অনেক লোকের ইমাম হয় তার উচিত হবে না শুধু নিজের জন্য দোয়া করা তার উচিত হবে সে তাদের সহিত সে যেন দোয়াতে যদি অন্যান্য লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া নির্দিষ্ট করে সে যেন সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলে শুধুমাত্র একলা একলা দোয়ার জন্য উৎসাহ করেন নাই বরং যারা একা একা দোয়া করে সকল জামাতের লোকদেরকে বাদ দিয়ে তাদেরকে বিশ্বাসঘাতকতা বলছেন তো সুতরাং ইমাম সাহেবের উচিত হবে হে আল্লাহ তুমি আমার মাফ করো তুমি আমাদেরকে মাফ করো জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে সবাইকে উদ্দেশ্য করে দোয়া কথা এখানে আছে তার মানে এর দ্বারা প্রমাণ হয় সম্মিলিত দোয়াও জায়েজ আছে তাহলে এতগুলো দলিল থাকার পরে যারা বলে যে ফরজ নামাজের উপরে দোয়া করা যাবে না এটা বেদাত হবে এবং যারা বলে এটা করা যাবে না আমি তাদের বিরুদ্ধে বলছি আমি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে বলি নাই সুতরাং আমি এমনে ধরি নাই আপনি হাজার মানবতার কাজ করতে পারেন আমাকে গতকাল একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর আপনি ওনার বিরুদ্ধে ভেবে বললেন আমি কেউ ভাই আমার কথা হইল উনি যদি শরীয়ত তরিকত হাকিকত মারিফত কোরআন সুন্নাহর আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে তাইলে আমি ওনাকে বড় হুজুর মানব যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে আমি কি মানতে পারবো তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত রাসূল নাকি একটা হাদিসও নাকি নাই আমি যে এতগুলো হাদিস কোরআনের আয়াত থেকে তাফসীর থেকে এই পর্যন্ত পড়লাম যে এটা একা করা জায়েজ এটা সম্মিলিত করাও জায়েজ কথা কোন ঠিক না বেটি তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না তিনি আবার ওই দিন বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে এর আগে নাকি নবী ছিল না তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই আমার রাসূল পাকের জাতের বিরোধিতা করেছে কথা কোন ঠিক কিনা এখন এই কসবাবাসীর কাছে আমার একটা প্রশ্ন মনে করেন আমি অনেক দান করি আমি অনেক মানবিক কাজ করি এখন আমি যদি নবীর বিরুদ্ধে কথা কই আমার এই মানবিক কাজের দাম আছে আমার নামাজের দাম আছে পাবলিকের দর্শে ভূতে পাবলিক মনে করে জারিবার এত টাকা দান করতেছে কি কত উন্নতি করতেছে আর ওই দিক দিয়া নবী বিদ্বেষীর প্রোটেকশন দিতেছে কথা কোন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলছেন যে যারা আল্লাহকে ছাড়া যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত আর তাগুতের কাজ হলো তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এবং তারা সেই অন্ধকারের মধ্যে তারা বসবাস করবে হুম ফিহা খালিদুন এবং তারা সেই অন্ধকারে চিরদিন বসবাস করবে এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে আল্লাহর বিধানের লঙ্ঘন করা যাবে না ভাইরা আমার এরপর আসেন জাহান্নাম তো বড় ভয়ঙ্কর আপনাদের ব্রাহ্মণগারে চুলার আগুন ধরায় কি দিয়া কথা কয় না আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করবে যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কোনো তাগুতের অনুসরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো আমি তাদেরকে দিয়ে জাহান্নামের আগুন ভরাবো জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ পাথর দিয়া
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আগুন দিয়া আমি আল্লাহ যেমন আগুন মানুষ দিয়ে আগুন ধরাবো, ওই আগুনের ভিতরে যারা বসবাস করবে এরা সবাই হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি? যারা নবীর অস্বীকার করে তারা কি? এই জন্য কাদিয়ানীদেরকে আমরা কাফের মনে করি কেন? কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, এই জন্য শেষ নবী না মানার কারণে এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতসমূহকে যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই আগুনের অধিবাসী হবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর এই আগুনের ভিতরে তারা চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামটা কেমন? গুরুস্থানের বাসগুলো ওপেন করো। আরে গত পরশুদিন আমার ভাই আলহাজ শাহ আলম খান ভাইয়ের আব্বাজান গতকালকে ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর যখন বিদায় হয়ে গেছে, আমি গুনাহগার জানাজার নামাজ পড়াইছি। আমি দেখেছি হাজার হাজার মানুষ, কিন্তু ওনার আব্বার চেহারাটা দেখলাম 100, 2, 3, 4, 5 বছর হবে, কিন্তু ওনার চেহারাটা এমন বয়সে একদম জোয়ানের মতো দেখা গেছে। চেহারাটা একবারে হলুদ হলুদ একটা বাপ হয়ে আছে। সারাটা গ্রাম দেখলাম, যতটা মানুষ রাস্তা দিয়ে গেছে সবাই বলতেছে অনেক ভালো মনের মানুষ ছিল। চেহারা দেখে অনুভব করে নিলাম রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই কবরস্থানে আমার ভাই তার বাবাকে চিরবিদায় দিয়ে এসেছে। আমি গুনাহগারত আমার বাবাকে 5 বছর আগে হারাইছি। যুবক ভাইয়ের আমার, আমি জাহান্নামের বয়ানটা কেন ধরলাম? এই গুরুস্থানটা ব্রাহ্মণ গ্রামের। গুরুস্থানের বাঁশগুলা খুললা দেখেন, হাড্ডিগুলা বিছায়া বিছায়া পড়ে আছে, মাথার খুলিটা পড়ে আছে, চোখটা ছিদ্র হয়ে আছে, আর পায়ের হাড্ডিগুলা বিছায়া পড়ে আছে। এত সুন্দর শরীর, এত সুন্দর বডি কোথায় গেল রে? এ বন্ধু, যদিও শরীর দেখা যায় না, হাড্ডি পড়ে আছে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের হাওয়া ঢুকাইয়া দিয়ে রাখছে। এই মানুষটার রূহের উপরে আযাব হইতেছে, কিন্তু আমরা কবর খুঁজলে তার আযাব আমরা দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এখন এখানে একটু তাকায়া দেখেন, যদি জিজ্ঞাসা করি ভাই কবরের মধ্যে কেমন আছো, তিনি বলবে ও তাহিরি বেশি ভালো না, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এই আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার বাবা আপনাকে চলে গেলে, আপনাকে ছেড়ে চলে গেলে, আপনি আপনার বাবার কষ্টের ভাগ নিবেন না, কবর আযাবের ভাগ নিবেন না, কিন্তু আপনার বাবার সম্পদের ভাগ নীতি তো আপনি ভুল করবেন না। আপনার বাবার মৃত্যুর কষ্টের ভাগ আপনি নিবেন না, কিন্তু আপনার বাবার সম্পদের ভাগ নিতে আমি ভুল করব না, আপনি ভুল করবেন না। এই জন্য পৃথিবীর মানুষ সবাই সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেই না, কবরের আযাবের ভাগ কেউ নেই না, হাসরের ময়দানের ভাগ কেউ নেই না। এই জন্য যুবক ভাইয়ের আমার, কেন বলছি ও যুবক, আমি আপনাদেরকে শুধু বলতে চাই, এই পৃথিবীটা বড় কঠিন, এই পৃথিবীর মানুষ সব ভাগ নেয়, কিন্তু কবর আযাবের ভাগ। এই জন্য আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা
শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইয়াহজান ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, কেউ কাহারও কোনো কাজে লাগবে না। এই কবরে একলা একলা পড়ে আছে, এক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে, আরেক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে, আরেকটা দূরে আরেকটা ভাই পড়ে আছে। এই কবরে আযাব হইতেছে, পাশের মানুষ জানে না। ওই কবরে আযাব হইতেছে, পাশের মানুষ জানে না। হাশরের ময়দানে মানুষ নাফসি নাফসি। হায়রে, কেন মাদ্রাসাটা দরকার? কেন গুরুস্থানটার পাশে মাদ্রাসাটার প্রয়োজন? এই পোলাপানগুলা যখন মাদ্রাসা থেকে বের হবে, এই পোলাপানরা যখন গুরুস্থানের পাশ দিয়ে হাইটা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব ক্ষমা করে দিবে। এই ছাত্রগুলো তলাবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাইলাম, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি কিন্তু বুঝায় বলার চেষ্টা করতেছি, প্রয়োজনীয় কথা বলতেছি। হাদিস শরীফের মধ্যে পাইলাম, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, একটা কোরআনে হাফেজ 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এখানে বলছে ওয়ালা ইউকবালু মিনহা শাফা, আল্লাহ পাক কারো কাছ থেকে শাফাআত গ্রহণ করবেন না। কিন্তু হাফেজ সাহেবদের ব্যাপারে বলা হয়েছে, ওরা পরিবারের মায়ের কুল, বাবার কুল, আত্মীয় কুল, সমাজের কুল 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমি বিশ্বাস করি যারা মাদ্রাসায় টাকা দিয়ে ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিতেছেন, এই হাত বৃথা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমি বলবো, এই ছেলেগুলোকে সম্মান করলে লস হবে না। আপনি যে খাইতেছেন, 5 জনের রান্না করলে 7 জনে খাইতে পারে, কথা কোন ঠিক কিনা? তো আমল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। এই জন্য এই খাবারটা বিতা যাবে না। মাদ্রাসা দান করতেছেন, মনে করবেন না এই দানটা বুঝি লস হয়ে গেছে। না না, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, বন্ধুরে আমার, ও ব্রাহ্মণ গ্রামের বাবা, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনটাকে তোমরা ভয় করো। ওই দিনটা কেমন হবে? যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে, যে দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমার হাতে দিয়ে দেওয়া হবে। ও শুধুমাত্র তাই নয়, ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ তোমাদের উপরে জুলুম করবে না। এই দুনিয়ায় যা করেছো হাশরের ময়দানে তাই পাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি মাদ্রাসা ছাত্র নাকি ওরা? হ্যাঁ, দাঁড়াও একটু, দাঁড়াও, মাশাআল্লাহ, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর সবুজ পাগড়ি, মারহাবা বলবেন না? আল্লাহু আকবার। এই ছেলের মা গুলো কত স্বপ্ন করে, বসো বাবা তোমরা বসো, দেখে